সম্মানিত দর্শক, আজকের গরম খবর। ইউক্রেন হামলা করলো রাশিয়ার উপর এবং ইউক্রেন যেভাবে হামলা করেছে একদম ইসরায়েলের মতো একই জায়গায় সব জায়গায় হামলা করা হয়েছে এবং অনেক গুরুতরভাবে ক্ষতি হয়েছে রাশিয়ার। রাশিয়ার এখন কি অবস্থা, এই নিয়ে আজকের এই ভিডিওটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পেতে এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কি আগুন লাগাইলি বুঝতে পারি না, জেলি তোরে ছাড়ে দিব না। রুশ ভাষায় গানটা কি হবে? যারা রাশিয়া থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্টে একটু লেখা দিয়ে মাঝে মাঝে গাইতে হবে, কারণ পুতিন খাগুরে জাগাইতে হবে। হালকা মনে হয় ঘুমাই গেছে অথবা ইরান ইস্যুতে একটু ব্যস্ত আছে, আই ডোন্ট নো হোয়াট এভার। কিন্তু জেলি ভাই ঘটনা কিন্তু ঘটানো শুরু করছে। গতকালকে প্রথম একটা ধাক্কা ছিল রাশিয়ার মধ্যে, 3 বছরের মধ্যে সর্বপ্রথম একটা বড় সফলতা ছিল। রাশিয়ার একটা বোমারো বিমান কিন্তু জেলি উড়াই দিছে, মানে তাদের সেনাবাহিনী উড়াই দিছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও বিশাল এক ঘটনা ঘটেছে রাশিয়ার ভেতর ঢুইকা। রাশিয়ার বিরুদ্ধে হামলা, তাও কোথায় জানেন? রাশিয়া যেমন মানে ইউক্রেনের যে জিনিসগুলোকে টার্গেট করছে সেম টু সেম এরকমই ঘটনা ঘটেছে। একযোগে আপনার বিভিন্ন অঞ্চলে আপনার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। দর্শক, রাশিয়ার বিভিন্ন সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, আর দিবাগত রাতে এইসব হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা বলছে যে রাশিয়ার জ্বালানি অবকাঠামো, মানে বিদ্যুৎ বা আরও যে তেলের ডিপো, এগুলোতে আগেও মারছে, তবে এবার সম্ভবত বিদ্যুৎ সেক্টরে টাচ করে বসছে। মার্কিন বার্তা সংস্থা এপি তারা এই তথ্যের স্বীকারোক্তি দিয়ে বলছে রাশিয়ার বেলগরোড অঞ্চল। আমি পুতিনের একটা জিনিস বুঝি না, কাকুর সাথে মাঝে মাঝে আসলে মিজাজটাই গরম হয়ে যায় মায়ের, সত্যি বলছি। এই বেলগরোড অঞ্চলটারে ভাই যখন ইচ্ছা তখনই অনেকটা মন্দিরের ঘন্টার মতন টুংটাং বাজায় কে? ইউক্রেনীয় সেনারা। তো এই অঞ্চলটার নিরাপত্তার আসলে কিভাবে দেওয়া হচ্ছে, রাশিয়ার এগুলো একটু ফোকাস করা উচিত। রাশিয়ার বেলগরোড অঞ্চলের গভর্নর তিনি বলছেন যে রাশিয়ার 8টি অঞ্চলে 50টি ড্রোন ভূপতিত করছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 50টা ভূপতিত মানে ধ্বংস করতে পারছে। এর মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলের বেলগরোড অঞ্চলে 26টি ড্রোন ভূপাতিত করেছে, কিন্তু কিছু ড্রোন তারা ভূপাতিত করতে পারেনি যেগুলো রাশিয়ার বিদ্যুৎ সেক্টরে এসে আঘাত করেছে। এছাড়াও রাশিয়ার ব্রায়ান্স্ক সীমান্তবর্তী অঞ্চলগুলো কোর্স্ক, তুলা, স্লোমেনেস্ক, রিয়াজান এবং কালুগা অঞ্চলেও ব্যাপক ড্রোন হামলা হয়েছে, তবে বেশিরভাগ ড্রোনই ভূপতিত করা হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা সাধারণত রুশ ভূখণ্ডে হামলার বিষয়ে মুখে তালা মাইরা থাকে, তবে এবারের বিষয়ে তারা অনেকটা সাহস পাইছে। ইসরায়েলের দেখা দেখি একটু সাহস মনে আসছে জেলের কলিজায়। অনেক ড্রোনের নিশানা নাকি রাশিয়ার জ্বালানি অবকাঠামো ছিল বলে প্রতীয়মান হয়েছে, মানে তারা বলছে যে তাদের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ যে কেন্দ্রগুলো আছে কয়েকটাকে আপনার ধ্বংস করতে সক্ষম হয়েছে। কালুগা অঞ্চলের যিনি প্রধান আছেন রাশিয়ার, তিনি বলছেন যে একটি ড্রোনের আঘাতে একটি সাবস্টেশনে আগুন লেগেছিল। ব্রায়ান্স্ক অঞ্চলের যিনি গভর্নর আছেন তিনিও বলছেন যে জ্বালানি এবং বিদ্যুৎ স্থাপনায় আগুন আপনার লেগেছে। গেল গত কয়েক মাস ধরেই ইউক্রেন যখনই সুযোগ পায় তখন রাশিয়ার যে জিনিসগুলোকে টার্গেট করে, এর মধ্যে প্রধান অন্যতম হচ্ছে তেল শোধনাগার এবং টার্মিনালগুলো, বাস টার্মিনাল, রেল স্টেশন বা বিদ্যুৎ স্টেশন, এগুলাকে নিশানা করে কিন্তু ইউক্রেনের ড্রোন হামলাগুলো বেড়েছে। রুশ ভূখণ্ডে হামলা জোরদারের অংশ হিসাবে ড্রোন হামলা দিনে দিনে বাড়াচ্ছে ইউক্রেনীয় সেনারা। অপরদিকে ইউক্রেনের বিমান বাহিনী বলছে যে তারা 7টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা করেছে রাশিয়া। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2টি ক্ষেপণাস্ত্র এবং 3টি গোয়েন্দা ড্রোন ভূপতিত করেছে, আর রাশিয়াতে হামলার ব্যাপারে তারা স্বীকারোক্তি দিয়েছে। এখন পুতিনের আসলে হয়েছে কি? গেল 2-3 দিন ধরে মনে কাকু হালকা পোতাই গেছে, আমার কাছে এমন মনে হচ্ছে। তবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে এই বেলগরোড অঞ্চলে যদি পুতিন আকাশ প্রতিরক্ষা সিস্টেম শক্তিশালী করতে না পারে তাহলে এটা রাশিয়ার দুর্বলতা প্রমাণিত হচ্ছে। ইভেন কালকের হামলার পর রাশিয়ার জনগণের মধ্যে কিন্তু কিছুটা প্রতিক্রিয়া আসছে, কারণ এর আগে মস্কোতে যেই ক্রোকার্স সিটি হলে যেই ঘটনা ঘটেছে সেটার পর এদিকে এরকম ঘটনা হওয়া রাশিয়ার জনজীবনে কিন্তু একটা বিপর্যয়কর একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। নিশ্চয়ই কাকু বিষয়টা সম্পর্কে শীঘ্রই। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।
ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।